গত বছরের মতো এবছর রমজান ঈদটাও আমার বাবার বাড়িতেই করা হয়েছে। তো এবছর আসলে খুব একটা যে যাওয়ার প্ল্যান ছিল তা কিন্তু না। যাব কি যাব না, যাব কি যাব না এই মধ্যে ছিল। আর প্রথমে ভেবেছিলাম যে এবছরও ৩০টা রোজাই হবে, মানে ১ তারিখ ঈদ হবে। তো এই করে করে হচ্ছে আসলে একটু অন্যরকম প্রিপারেশন ছিল। হঠাৎ করেই হচ্ছে যখন শুনলাম যে না ২৯টা রোজা হবে, কি আর করার, একদম হচ্ছে চাঁদ রাতের দিন গাড়িতে উঠে গেলাম, রওনা দিয়ে দিলাম। যেহেতু ভাবলাম তার আগে প্রচুর ভিড় ছিল আর চাঁদ রাতের দিন একদমই রাস্তা ফ্রি থাকবে। তো আসলে আলহামদুলিল্লাহ ফাইনালি হচ্ছে আমরা একদম ভোর ৬টার দিকেই পৌঁছে গেলাম। ওর বাবা হচ্ছে একদম সুন্দর করে ঈদগাহে গিয়ে নামাজ টামাজ পড়তে পেরেছে। তো যেহেতু মানে নামাজ পড়ে আসার পরে একটা কবর জিয়ারতের ব্যাপার থাকে, ওর আব্বু হচ্ছে এজন্য নামাজ পড়ে সে বাড়িতে চলে গিয়েছিল সবার সাথে দেখা করতে। আর আমরা যেহেতু মানে সারা রাত জার্নি করে গিয়েছি, খুবই টায়ার্ড ছিলাম। তো বাচ্চারাও আসলে ঘুমিয়েছিল, অনেক বেলা পর্যন্ত ঘুমিয়েছিল। তারপরে ওঠার পরে ওদের একটু ড্রেস ট্রেস পরিয়ে দিয়েছিলাম। আর সেরকম করে আসলে কোথাও বের হওয়া হয়নি ঈদের দিন বলতে গেলে। একদম একদম বাবার বাসায় আর কি মায়ের হাতে রান্না খেয়ে সারাটা দিনই ঘুমিয়েছিলাম, এরকম কেটেছে। তো যাই হোক, ঈদের পরের দিন হচ্ছে রওনা দিয়ে চলে গেলাম আমার বড় ননদের বাড়িতে। সবসময় হচ্ছে আপুদের বাড়িতে যাওয়াই হয় ঈদ কোরবানিতে আসলে। তো যাই হোক, সকালবেলা হচ্ছে তাড়াতাড়ি করে রেডি হয়ে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে চলে গেলাম। আর আপুদের বাড়িতে ওই দিন হচ্ছে সব আত্মীয় স্বজনরা এসেছিল, মানে আমার হাজব্যান্ডের ফুপুরা বলেন, তাদের ছেলে, ছেলের বউ, তারপর তাদের বাচ্চা কাচ্চা। আবার আমার ননদের হচ্ছে ননদের আবার ননদরা এসেছিল, তাদেরও হচ্ছে ছেলে মেয়ে, ছেলের বউটাও সবাই এসেছিল। বলতে গেলে অনেক মানুষ। আর আপুদের হচ্ছে যা, তারপর দেবর, এরা তো ছিলই। তো যেহেতু এটা রাত্রেবেলা একটা খাবারের আয়োজন ছিল, তো দুপুর টাইমে সবাই হচ্ছে আনন্দ করে পুকুরে মাছ ধরতে নেমে গেল। এটা হচ্ছে আপুদেরই পুকুর। তো এখানে হচ্ছে প্রথম দিকে হচ্ছে একটা জাল দিয়ে টান দিয়েছিল। তো টান দেওয়ায় হচ্ছে সেরকম কোনো বড় ধরনের মাছ আসলে ওঠেনি। কিছু মলা মাছ উঠেছিল আর হচ্ছে একটা বড় সিলভার কাপ উঠেছিল। তো সিলভার কাপ মাছটা কিন্তু আসলে জানি না, পার্সোনালি আমার কাছে খুব একটা ভালো লাগে না, অনেক বেশি কাঁটাযুক্ত থাকে। তো এই জন্য তো এখানে আমি আসলে প্রথম দিকে ভিডিওই করতে পারছিলাম না, যেহেতু পুকুরের চারপাশে একদম নেট দিয়ে আটকানো ছিল। তো আমি একদম কাছে যেতে পারিনি, দূর থেকে যেটুকু পেরেছি সেটুকু নিয়েছি। আর যেহেতু এখানে কোনো বড় মাছ উঠছিল না, তো এই জন্য আমি খুব ওরকম ভিডিওটা নেইনি। তো পরবর্তীতে হচ্ছে এই যে দেখেন সিলভার কাপটা কিন্তু নিয়ে এসেছে। তো আমার মেয়েরা তো দেখে একদম চিল্লাপাল্লা শুরু করে দিয়েছে। আর এখানে আমার বড় ভাগ্নেটা এসে তারপর ওদেরকে একটু মানে ভয় দেখাচ্ছিল মাছটা ধরে, যে দেখে ও এই যে হা করেছে, হা করেছে। তো আমার মেয়ে তো ভয় পেয়ে যাচ্ছিল। আর এখানে তারপর প্রথম টানের পর পরবর্তীতে আরেকটা টান দিয়েছিল উল্টো দিক থেকে। তো সেইখানে হচ্ছে 3টা কাতল উঠেছিল, বড় বড় কাতল। আর একটা কাতল হচ্ছে ফেলে দেওয়া হয়েছিল পুকুরের মধ্যে, আবার আর 2টা কাতল রাখা হয়েছিল, যেহেতু অনেক আত্মীয় স্বজন। আর 2টা কাতলে মোটামুটি 120 পিসের মতো মাছ হয়েছিল। তাহলে বুঝতেই পারছেন মাছ দুটো কিন্তু অনেক বড় ছিল। আর ক্যামেরায় হচ্ছে আসলে ফোনে খুব একটা ভালো বোঝা যাচ্ছিল না, কিন্তু সাইজে অনেক বড় ছিল। তো মাছগুলো কিন্তু মানে খুবই শক্ত করে ধরে নিয়ে আসা হয়েছিল। আর এখানে হচ্ছে পরবর্তীতে আরও হচ্ছে আমার ননদরা সবাই এসে পুকুর পাড়ে দাঁড়িয়েছিল। আসলে সবার তো ভিডিও ক্লিপ নেওয়া সম্ভব না। তো দেখেন এখানে কিন্তু মাছটা হাত থেকে ছুটেই গিয়েছিল। তো পরবর্তীতে এই মাছটাই হচ্ছে ছেড়ে দেওয়া হয়েছিল। তো আমি হচ্ছে এখানেও হচ্ছে কাছে যাইনি, আর যেহেতু ওই যে বললাম চারপাশ থেকে নেট দিয়ে আটকানো ছিল, বাইরে থেকে যেটুকু যা পেরেছি মাছটা নিয়ে আসছে। দেখেন প্রথমে এই কাতলটা নিয়ে এসেছিল, এটা হচ্ছে আমার আপুর হচ্ছে মানে জায়ের ছেলে। তো উনি হচ্ছে দেখেন মাছটা কিন্তু ধরে আছে, আমি এখানে ছবি করলাম। আর এখানে আমরা বলাবলি করছিলাম কি মাছের আর কি চোখটা কি উল্টে গেছে নাকি, এভাবে উল্টানো কেন। তো সবাই বলছিল যে চোখটাই হয়তো এরকম। তো এখানে
এখানে ছোটোখাটো আরও কিছু মাছ উঠেছিল, এগুলো হচ্ছে ফুপিরা কেটে নিচ্ছিলেন। আর এই যে বড় কাতল দুটো হচ্ছে রাখা হয়েছিল, আর সিলভার কাপটাও যেহেতু ভাগ্নেরা উঠিয়েছে, ওরা হচ্ছে একটু ছবি টবি করবে। আর এত বড় মাছ হচ্ছে সবাই মানে ফুপিরা কাটতেও পারবে না, এটা হচ্ছে এই জন্য হচ্ছে ওরাই কেটে দেবে। আর দেখেন এখানে কিন্তু এখন ছবি তোলার পর্ব চলছে। তো এর মধ্যে হচ্ছে পিছনে হচ্ছে এই যে সিলভার কাপটা একজন ধরে আছে, আর আমার বড় ভাগ্নে হচ্ছে 2 হাতে 2টা কাতল ধরে আছে। বিশাল মানে এত ওয়েট ছিল, ও ধরে রাখতে পারছিল না। এদিকে আমার হাজব্যান্ডকে আমি বলছি, তুমি কি ছোট মাছ দুটো নিয়ে ছবি করবে নাকি? তো আসলে পরবর্তীতে ছবি তোলা হয়েছিল, আমি শেষে একদম ছবিগুলো অ্যাড করে দেব। তো পরবর্তীতে দেখেন এখানে আসলে একটু মাছ কাটার এইগুলো আমি খুব বেশি নেইনি, যেহেতু এগুলো দিলে কিন্তু মানে আমার ভিডিওতে কিন্তু সমস্যা আসবে, মানে ইস্যু চলে আসতে পারে। তো পরবর্তীতে দেখেন ওরা হচ্ছে মাছ দুটো কেটে দিচ্ছিল, অনেক পিস মাছ হয়েছিল। তো এই যে ছবিগুলো আমি অ্যাড করে দিলাম। তো আল্লাহ হাফেজ, এই পর্যন্তই।